প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এখন সমাধান করব সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী অধ্যায় 4-এর 59 পৃষ্ঠায় কয়েকটা কাজ বক্সের ভিতরে কাজ আছে। সেখানে এই কাজে 4টা অঙ্ক আছে। এই 59 পৃষ্ঠার এই 4টে কাজের প্র্যাকটিস হিসাবে আমাদেরকে 4টে অঙ্ক দেওয়া হয়েছে। আমরা এই 4টে অঙ্ক এখানে আমরা সমাধান করব। তো এখন এগুলোকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো এখন আমরা একটু লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। ক নম্বর থেকে আমরা শুরু করব। 12a কিউব b টু দি পাওয়ার 5 c, 3ab স্কয়ার। ভাগের অঙ্ক আমরা অধ্যায়গুলো আগে শেষ করছি। তো এখন এখানে আমরা কাজের অঙ্কগুলো করব। তো ভাগের ক্ষেত্রে নিয়মটা ঠিক একই। তো এই ক্ষেত্রে সমাধান, এখন নিয়মটা হলো এটাকে আমরা নিচে নিচে সাজাবো। প্রথমে উপরে নিচে ভাগের জন্য 12a কিউব b টু দি পাওয়ার 5 c, এটা হলো 3ab স্কয়ার। এখন আমরা এগুলারে কী করবো, সংখ্যার চলকে আলাদা করে ভাগের জন্য সাজাবো। 12 আর হলো 3, আর এখানে আছে চলক আছে a টু দি পাওয়ার, উপরে আছে কিউব আর নিচে আছে a। আবার এখানে চলক আছে b টু দি পাওয়ার 5, এখানে আছে b স্কয়ার, আর ওইখানে শুধু c আছে। তাহলে গুণ অবস্থায় দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন এটা আর এটার ভাগ করলে কয়বার যায়? 3 12-এর ভিতরে যাবে 4 বার। তাহলে আমরা 4 এখানে লিখতে পারবো। আর এই গুণ চিহ্ন দেওয়া আর ফুল স্টপ দেওয়া একই। তো এই ক্ষেত্রে এখানে পাওয়ারগুলো কী করতে হবে? বিয়োগ করতে হবে। ভাগের ক্ষেত্রে এই উপরেটা থেকে নিচেটা বিয়োগ হবে। এখানে 3 আর নিচেটা পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, তার মানে 1, 3 - 1। তারপরে বি, এখানে আছে 5 আর পাওয়ার বিয়োগ হবে 2, আর আছে সি সাথে। তো এখন কি করতে হবে? এটা লিখবে 4, এখানে হবে এর পাওয়ার হবে থাকবে কত? স্কোয়ার 2 থাকবে। আর বির পাওয়ার কত আছে? 5 থেকে 2 গেলে থাকবে 3, আর এখানে আছে সি। তাহলে এটাই হলো আমাদের ভাগফল। তাহলে আমরা লিখব কি? নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল হলো কত? 4a স্কোয়ার b কিউব c। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। আমরা এরপরে করব খ নম্বর অঙ্কটা। এরপরে আমরা p কিউব, তারপরে আছে কিউ স্কোয়ার, তারপরে আছে r টু দি পাওয়ার 5, 7p স্কোয়ার কিউ আর কিউব। এখন এটার আমরা কী করবো? উপরে নিচে ভাগের জন্য সাজাবো। তাহলে -28p কিউব কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5, 7p স্কোয়ার কিউ আর কিউব। এখন সংখ্যার চলকগুলো আলাদা আলাদা করে লিখব। -28 আর নিচে হলো 7 গুণ, এবার পি উপরে আছে 3টা আর এখানে পি নিচে আছে 2টা, গুণ কিউ, কিউ উপরে আছে 2টা নিচে আছে 1টা, গুণ আর, আর এর ক্ষেত্রে উপরে আছে 5টা আর আর উপরে আছে নিচে আছে 3টা। এখন ভাগফলের ক্ষেত্রে যদি দুইটা চিহ্ন দুই রকম হয়, বিপরীত হয়, তাহলে ভাগফলের ক্ষেত্রে চিহ্ন মাইনাস হবে। আর 7 ডিভাইডেড বাই 28 ইকুয়াল টু 4 হবে। তাহলে লিখলাম 4। আর পির এখানে 3টা থেকে মাইনাস হবে, নিচে 2টা মাইনাস, আর কিউর 2টা মাইনাস 1টা, মানে 2 - 1। তারপরে আর 5 - 3। এখন কি হবে? তো -4 পি, এখানে 3টা থেকে 2টা গেলে থাকে 1টা, কিউ 2টা থেকে 1টা গেলে থাকে 1টা, আর আর এর 5 মানে 5টা থেকে 3টা যাবে গিয়ে থাকবে 2টা। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল
নির্ণয় ভাগফল আমরা কত পেলাম? -4p/q/r²। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি এটা বুঝতে পারছেন, এখানে কোনো সমস্যার কথা না। তারপরে করব আমরা পরের অঙ্কটা, গ নাম্বার। তো গ নাম্বার অঙ্কটা কি আছে আমরা একটু তুলি আগে। 35 x⁵ y⁴, তারপরে কমা -5 x⁵ y²। লিখলাম। এটার সমাধান কথাটা আমরা লিখে নেই, কোনো কোনো জায়গায় অনেক সময় না লিখলেও হয়, কোনো সমস্যা নেই। তো এবার আমরা কি করব, উপরে নিচে ভাগের জন্য সাজাবো। y⁴, আর নিচে আছে -5 x⁵ y²। এবার সংখ্যা আর চলকগুলোর আলাদা আলাদা করব। 35 - 5 গুণ x⁵ উপরে 5, এখানে x⁵ গুণ উপরে y⁴, নিচে y²। এখন এখানে প্লাস আর মাইনাস বলা আছে, যদি ভাগের ক্ষেত্রে যদি দুইটা চিহ্ন বিপরীত হয় তাহলে ভাগফলে চিহ্ন মাইনাস হবে। 5/35 = হবে 7, এটা হবে 7। আর এই যে x, এখানে x⁵ - 5, এটার পাওয়ার 0 হলেও এটার মান হবে 1। আচ্ছা, এটা y7 - 2। এখন -7, আর এটা যদি 0 হয়, 0 মানে এটার মান হলো 1। আর y⁴ থেকে 2 গেলে গিয়ে থাকবে 5। তাহলে নির্ণেয় ভাগফল -7 y⁵। তাহলে ভাগফল পাইলাম -7 y⁵। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা করব পরের অঙ্কটা। তো পরের অঙ্কটা হলো ঘ নাম্বার। এই ঘ নাম্বার অঙ্কটা কি আছে আমরা আগে তুলব। -40 x⁻10 y⁵ z⁹9, কমা -8 x⁶ y² z⁵। এটারে আমরা সমাধান করব। সমাধান করার জন্য আমরা কি করব, ওই ভাগ করতে গেলে উপরে নিচে আমরা সাজালাম। উপরেটা লিখলাম, এবার নিচেরটা 8 x⁶ y² z⁵। এখন আমরা তো জানি এগুলা ভিন্ন ভিন্ন করে লিখতে হবে, সংখ্যা আর হলো চলকগুলারে। -8। এবার এক্সের ক্ষেত্রে উপরে 10, এখানে হলো 6, গুণ ওয়াইয়ের ক্ষেত্রে উপরে 5, আর এখানে হলো 2² আর কি। আর জেডের ক্ষেত্রে এখানে 9, আর জেডের ক্ষেত্রে এখানে হলো 5। এখন এগুলোর আমরা যখন ভাগের ক্ষেত্রে দুইটা চিহ্ন একই জাতীয় হয় তাহলে প্লাস হবে চিহ্ন। আর 8/40 = 5, তার মানে এখানে 5 হবে। আর এক্সের ক্ষেত্রে 10 - 6, ওয়াই ক্ষেত্রে 5 - 2, জেডের ক্ষেত্রে 9 - 5। এখন 5 আর এই পাওয়ার হবে কত, x⁴ হবে, y³ হবে, আর জেডের এখানে কি হবে, 9 থেকে 5 গেলে থাকবে 4। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত নির্ণেয় ভাগফল। তাহলে নির্ণেয় ভাগফল 5 x⁴ y³ z⁴। এই হলো আমাদের এখানে 59 পৃষ্ঠার 4টা কাজের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।